আমাদের যদি কোনো একটা রেকর্ড থাকতো আমরা মাথা ব্যথা নিতাম। এটা আমাদের ডিপার্টমেন্টে যদি কোনো একটা অফিসারের বিরুদ্ধে বা কোনো এবং উনি ইয়ার গুদামের জিনিসসমূহ দিত না পরিমাণ মতো, তো আমরা তো এগুলো বলতামও না। আপনার পরিচয়টা একটু? আমি কারারক্ষী 2995 আব্দুল সালাম, টাঙ্গাইল জেলা কারাগার। আমাকে এখন বর্তমানে বদলি করা হয়েছে রাজশাহী। সাথে উনি মিটিং করতে বলছেন, এটা কি আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উনি এই আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা এখানে বন্দী আছে, এদের সাথে ওনার কি কোনো সখ্যতা আছে কিনা? সখ্যতা বলতে উনি প্রথম সুবিধা দিছে, টাকা দিছে, মাধ্যম দিছে, এবারে অনেক টাকার মাধ্যমে উনি ইয়া করছেন উদারতে। তখন ওনারা বলতেছে আপনি এরকম অত্যাচার অভিযোগ করলে আমরা ঠিক না। তখন ওনারা সবাই মিলে কি করছেন, ওনার বিরুদ্ধে গেছেন যে আপনার মামলা করবো, আপনি আমাদের তো অনেক টাকা খাইছেন, অনেক টাকা খাইছেন। আচ্ছা, তাইলে বাইরের একজন লোক যিনি এসপি পদমর্যাদা অবসরপ্রাপ্ত, এটা কারা সময়ের বাইরে এসে কিভাবে মিটিং করতে পারে? এটা কি পারে? এটা জেলকোড অনুযায়ী তো লকআপের পরে আসামি বেড়ে থাকার নিয়ম নাই। উনি ইয়েতে আইন না, আসামি ওই যে শিল্পপতি মানে আজাদ এবং সাবেক ওনার ভগ্নিপতি বাইরে সাবেক স্কুল মনে হয় আর দিদারুল আলম, এই তিনজন গেটে বসে কমপক্ষে সর্বনিম্ন 2 ঘন্টা আলাপ করছেন এই মামলা শেষ করার জন্য টাকা বিষয়টা। এবং উনি সত্যতামি করে কারারক্ষী ওই যে সহকারী 2 ডিভিশন 1866 উনার বুদ্ধিতে যে স্যার আপনি খাইতে পারবেন না, চলতে পারবেন না, এভাবে থাকলে হ্যাঁ এদেরকে বদলি করে দেন। প্রত্যেকের নাম বলবেন, প্রত্যেকের নাম বলবেন। 2 ডিভিশন 1866 শ্যামল উস্তাদ সহকারী প্রধান কারারক্ষী। আর কে আছে এছাড়া? এদের বৈঠকটা কত তারিখে হয়েছে? বৈঠকটা মনে হয় কোর্টের আগের দিন হয়েছে, মানে 4 তারিখ সন্ধ্যায়, এই চলতি মাসের 4 তারিখ। হ্যাঁ হ্যাঁ সন্ধ্যায়। তো আমার কথা হচ্ছে আমার যদি ব্যাড রেকর্ড আসামির নাম্বার হতো কোনো বিষয় এবং কোনো ধূমপান কোনো বিষয় যদি আমাকে পাইতো আমাকে বদলি করতো। তার মানে আপনারা প্রতিবাদ করছেন? আমরা প্রতিবাদও করি নাই, আমাদের প্রতিবাদের কোনো নিশানও নাই। শুধু কারারক্ষী ওই যে উস্তাদ হ্যাঁ শুধু ফুসলায় কি করছেন এবং এটা এই ডিপার্টমেন্টে চলে আসছেন না, এটা অসুবিধা মনে করতেছে তারা, আপনারা থাকাতে এটা অসুবিধা মনে করতেছে। এবং অযথা বৈষম্য বিরোধী আন্দোলনের স্বাধীনতার দেশ হয়ে আমাদের আইজি এডিশনাল আইজি কি বিবেক বিবেচনা ছাড়া তদন্ত ছাড়া কিভাবে আমাদেরকে বদলি করে? এরা আমাদেরকে হয়রানির মাধ্যমে করে যাতে আমরা চুপ থাকি, কিছু করতে না বলি, তা করে আমাদের বদলিটা দেয়। অযথা আমাদের ছুটি কম। শুধু কি আপনাকে একা না, আমাকে জসিম ভাই এবং নাসির ভাই। আপনাকে যে 2 ঘন্টা যে কারারুদ্ধ করে তার কারণ আমি চাকরি করবো না, কিন্তু আমাকে হয়রানি কেন দিল? গাঁজাখুরি আইজি স্যার গাঁজাখুরি সিদ্ধান্ত কেন নিল? সে কি গাঁজাখুর? একজন মহিলা তো জেল খাটছে মহিলা বিষয়ে, সে কিভাবে চাকরি থাকে? একজন চাকরি কারোর কি একজন সাধারণ কোনো বিষয় না হলে মামলা করে দেয়, একটা বিভাগীয় মামলা করে দেয়, 10 বছর তার ইনকাম খাই ফেলে কেন? কারোর কি সমস্যা? এবং আমাদের যে কথা না বলতে পারি সেই বিষয়ে আমাদেরকে বদলি দেয়। আর এই জেলাদেরকে সুপারদেরকে বিভিন্ন কারারক্ষী আছে দালাল যেগুলো বলে যে আমি একজন বললাম 2 ডিভিশন 1866 শ্যামল, সে এগুলো পরিকল্পনা করে বলছে কি যে আপনি খাইতে পারবেন না স্যার, এখানে এদেরকে রাখবেন। অত ওনার কি হয়েছেন, বদলি হয়ে গেছেন। স্যার নামটা কি বললেন? আক্তার হোসেন জেলার। খুব মারাত্মক খারাপ, খুব এত খারাপ। উনি আক্তার হোসেন শেখ জেলার আসার পর থেকে কারাগারে আসামিদের অনেক অত্যাচার করে টাকা ইনকাম করেছে। তার নেশা হচ্ছে টাকা। সে কারারক্ষীদের ছুটি দেওয়ার জন্য টাকা সংগ্রহ করে নেয়, টাকা ছাড়া সে ছুটি দেয় না। কারারক্ষীদের কোনো পোস্টিং দিতে হলে সে টাকা ছাড়া পোস্টিং দিতে চায় না। এবং কি কিছুদিন আগে তার একটা নারী ক্লান্তিতে তার 2 বছরের ইনক্রিমেন্ট ডাউন হয়েছে। ওই সে যে একটা খারাপ মহিলার সাথে কাজ করে সে এখানে বদলি আসছে। এখানে এসে সেই ধরনের আরেকটা মহিলা নিয়ে সে বাসায় গেছিল, ওখান থেকেও ওনাকে আমরা সেভ করছি। ভিতরে আসামি উশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সকালবেলা, ওনাকে আটকানোর জন্য চেষ্টা করছে। আমরা যাই একটা সমাধান আমরা নর্মাল করছি, ওনাকে ডাকছি। তাহলে উনি যতটুকু অনিয়ম দুর্নীতি করছে, আমাদের কোনো কারারক্ষী এখানে 68-67 জন কারারক্ষী আছে, কেউ তো কোনো অনিয়ম দুর্নীতি করে নাই, কেউ তো একটা টাকা খায় না, যা খায় উনিই বলে। তাহলে উনি কেন আমাদের 3টা লোকের বদলি করলো? আইজি স্যারের সুপারিশ করে বিভাগ বদলি, আমাদেরকে বদলি করলে চট্টগ্রাম বিভাগে করো। জাস্ট ওনারা হয়তো মনে একটু কষ্ট বা কোনো বিষয় নিয়ে করছে, আমরা একটু শুনবো। তাহলে কি জেলাকে অবরুদ্ধ এখন? না 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 না, জেলার অবরুদ্ধ না, জেলার তো অর্ডার হয়েছে যে স্বাভাবিকভাবে রাস্তা সব মুক্ত হবে। একটু দাঁড়ান প্লিজ, একটু দাঁড়ান, ওনার সাথে একটু কথা বলি।